স্ত্রীর রেখে যাওয়া একটা চিঠি স্বামীর জীবনটাই বদলে দিল। ভাঙ্গা হার্ট, খোলা বই গল্প। যেদিন স্বামী বুঝতে পারল তার স্ত্রীর নীরবতা অভিমান ছিল না, ছিল ভাঙা মন, সেদিন অনেক দেরি হয়ে গিয়েছিল। রফিক আর আয়শার বিয়ে হয়েছিল ভালোবেসে। ছোট্ট সংসার, অনেক স্বপ্ন, অনেক হাসি। বিয়ের প্রথম দিকে রফিক প্রতিদিন কাজ শেষে বাড়ি ফিরেই বলতো, আয়শা, আজ কি রান্না করেছো? আয়শা হেসে বলতো, তোমার পছন্দেরটাই। রাতে ছাদে বসে গল্প হতো, ভবিষ্যতের পরিকল্পনা হতো। তারা ভাবত, এভাবেই সারা জীবন কেটে যাবে। কিন্তু সময় বদলাতে লাগলো। রফিক ব্যবসা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। সকাল থেকে রাত, শুধু কাজ আর কাজ। আয়শা অপেক্ষা করত, একসাথে খাওয়ার জন্য, কিছু কথা বলার জন্য। কিন্তু রফিক প্রায়ই বলতো, অনেক ক্লান্ত, পরে কথা বলি। দিন যেতে লাগলো। আয়শা ধীরে ধীরে চুপচাপ হয়ে গেল। আগের মতো কিছু চাইতো না, অভিমানও করত না। একদিন আয়শা বলল, শোনো, একটু সময় দিতে পারবে? রফিক মোবাইল দেখতেই দেখতেই বলল, এখন না, পরে বলো। সেই পরে আর আসতো না। এক রাতে আয়শা একা বারান্দায় বসেছিল। রফিক দেখে বলল, ঘুমাওনি? আয়শা হালকা হেসে বলল, সবাই ক্লান্ত হলে ঘুম আসে, কারো কারো আসে না। রফিক কথাটার মানে বুঝল না। কয়েকদিন পর অফিস থেকে ফিরে রফিক দেখল, বাড়ি অদ্ভুত শান্ত। টেবিলের উপর একটা চিঠি, কাপা হাতে খুলল। লেখা ছিল, রফিক, আমি কোথাও হারিয়ে যাইনি। শুধু একটু দূরে যাচ্ছি নিজের ভেতরের মানুষটাকে খুঁজতে। আমি তোমার কাছে দামি কিছু চাইনি। শুধু একটু সময়, একটু কথা, একটু পাশে থাকা চেয়েছিলাম। তুমি সংসারের সব দায়িত্ব পালন করেছ, কিন্তু আমার একাকিত্বটা দেখতে পাওনি। আমি রাগ করে যাচ্ছি না। শুধু চাই, তুমি একদিন বুঝো, ভালোবাসা শুধু দায়িত্ব নয়, সময়ও। রফিকের হাত কাঁপতে লাগলো। হঠাৎ সে বুঝল, সে সংসার চালিয়েছে, কিন্তু সম্পর্ককে সময় দেয়নি। সে আয়শাকে ফোন দিল, ফোন বন্ধ। পরের দিন খোঁজ শুরু করল। অনেক খোঁজার পর জানতে পারল আয়শা তার বাবার বাড়িতে আছে। রফিক সেখানে গেল, দেখল আয়শা উঠোনে বসে আছে। রফিক ধীরে গিয়ে বলল, তুমি ফিরে চলো। আয়শা শান্ত গলায় বলল, আমি কি কখনো তোমার কাছে ছিলাম? এই একটা কথায় রফিকের চোখ ভিজে গেল। সে বলল, আমি ভুল করেছি। আমি ভেবেছিলাম টাকা, দায়িত্ব, এগুলোই ভালোবাসা। আজ বুঝেছি, পাশে থাকাটাও ভালোবাসা। আয়শা কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর বলল, ভালোবাসা তখনই সুন্দর, যখন দুজন মানুষ একে অপরকে সময় দেয়। রফিক বলল, আমি নতুন করে শুরু করতে চাই। কিছুদিন পরে আয়শা ফিরে এল। তাদের জীবন একদিনে বদলায়নি। কিন্তু এবার রফিক প্রতিদিন কিছু সময় শুধু আয়শার জন্য রাখত। একসাথে চা খেত, কথা বলতো, হাঁটতে যেত। একদিন আয়শা হেসে বলল, আগে তুমি বাড়িতে থাকতে, কিন্তু কাছে থাকতে না, এখন তুমি সত্যিই পাশে আছো। রফিক হাসল। সেদিন সে বুঝেছিল, সম্পর্ক ভাঙে হঠাৎ না, ধীরে ধীরে। আর ভালোবাসা বাঁচে ছোট ছোট যত্নে। শেষ।